গাইস, তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নাম্বার অ্যানালজি থেকে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে এসেছি। তো এই সেটগুলো দেখে নাও, চাকরির পরীক্ষায় খুবই আসে। তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো এই ভিডিওগুলো দেখে, তাহলে পরীক্ষার সময় খুব কম সময় অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটা। দেখো প্রথম প্রশ্ন, 8 রেশিও কোশ্চেন মার্ক রেশিও 7 রেশিও 96। তো এখানে দেখে নাও 7 আর 96-এর মধ্যে যে রিলেশনশিপ, 8 আর কোশ্চেন মার্কের মধ্যেও সেই রিলেশনশিপটি হবে। তাহলে আমাদের আগে এই রিলেশনশিপটি খুঁজে বের করতে হবে। তাহলে কি লজিক খাটাবো দেখো, যদি আমরা 7-এর স্কোয়ার করি তাহলে কি পাবো 49। 49কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো 98। এখানে আছে 96, তাহলে 98 থেকে 2 মাইনাস করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 96। ঠিক আছে, তাহলে এই লজিকটি আমরা এখানে অ্যাপ্লাই করব। 8 স্কোয়ার করলাম, তাহলে 8 কত হয় 64। 64কে আমরা 2 দিয়ে গুণ করে দিই, যেহেতু উপরে সেটাই করেছিলাম। তাহলে এখানে কি হচ্ছে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128। এবারে দেখো 98 থেকে 2 মাইনাস করেছিলাম, 96 এসেছিল। এখানেও আমরা 2 মাইনাস করলে কত হচ্ছে 126। কিন্তু দেখো বন্ধুরা, এখানে একটা অপশানেও কি আছে 126? নাই। তার মানে এই লজিকটা এখানে ভুল, কাজ করবে না। তাহলে কোন লজিক কাজ করবে দেখে নাও। তাহলে ঠিক লজিক কি হবে, প্রথমে 7 আর 96-এর মধ্যে রিলেশনশিপটা আমাদের বের করতে হবে। তাহলে কি করব, 7-এর হোল স্কোয়ার করে দিই। ঠিক আছে, তাহলে কি হবে 49 হবে। এবারে 49-এর যে অঙ্ক দুটো, সেই অঙ্ক দুটোকে আমরা জায়গা অদল বদল করে দিই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 94 হলো। দেখো কিছুই করলাম না, এককের অঙ্কটা দশকের ঘরে নিয়ে আসলাম আর দশকের সংখ্যাটা এককের ঘরে নিয়ে আসলাম, এটাই করলাম। এখানে আছে 96, তাহলে 94-এর সাথে যদি এবার 2 প্লাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 96। ঠিক আছে, এখন দেখো এই লজিকটা এখানে অ্যাপ্লাই করলে কতদূর কাজ করবে। 8-এর স্কোয়ার করি তাহলে 8 64। 64-র অঙ্কগুলোকে অদল বদল করে দিই জায়গা, তাহলে 46। এবারে আগে যেমন 94-এর সাথে 2 প্লাস করলাম, এখানেও 2 প্লাস করে দিই, তার মানে 48। দেখো তো এখানে অপশানে আছে কিনা, অপশান সি হলো সঠিক অ্যান্সার। তো সঠিক লজিক আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো যদি এই লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করতাম, হচ্ছে না, ভুল হয়ে যেত অঙ্কটা। তার মানে এই লজিকটা এখানে খাটবে। তাহলে তোমাদের প্রচুর প্র্যাকটিসের দরকার। ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে চলে যাই। দেখো পরের প্রশ্নটা, এটাও নাম্বার অ্যানালজি থেকে আনা একটি মজাদার প্রশ্ন। 9 রেশিও 8, 8 রেশিও কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। 4টা অপশান দেওয়া আছে। এই প্রশ্নটা আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল, শিফট 3-তে। তাহলে দেখো কি করি, খুবই সহজ। 9 আর 8-এর মধ্যে যে রিলেশনশিপটা আমরা খুঁজে বের করব, সেই রিলেশনশিপটাই এখানে 8 আর কোশ্চেন মার্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে 9 আর 8-এর মধ্যে কি করব, কি করে 9 থেকে 8-এ আসব। 9 স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে কি হচ্ছে 81। এবার 81-এর যে অঙ্ক দুটি আছে, এই দুটি অঙ্ককে আমরা মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, তাহলে 8-এ 8 চলে আসলো। এখন এই লজিকটা দেখি এখানে খাটে কিনা। 8-এর স্কোয়ার যদি করি তাহলে 64। এবারে 64-এর অঙ্ক দুটিকে পরস্পর মাল্টিপ্লাই করে দিই, 4 ছক 24। দেখো তো এখানে অপশান সিতে 24 আছে, তার মানে এই লজিকটা এখানে খাটলো। তার মানে সঠিক অ্যান্সার অপশান সি। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নতে চলে যাই। দেখো বন্ধুরা, এই প্রশ্নটি দুটো ডাইস নিয়ে এসেছি এই প্রশ্নে। দেখো, ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 6। তার মানে 6-এর বিপরীত সংখ্যাটি কি হবে সেটা আমাদের বের করতে হবে। 4টা অপশান দেওয়া আছে।
এখানে দুটো লুডোর গুটি দেওয়া আছে, দুটোর জায়গায় 3টে 4টে 5টে দেওয়া থাকতেই পারে। তো কি করব, প্রথমে যতগুলো লুডোর গুটি দেওয়া থাক না কেন দুটো লুডোর গুটিকে আমরা সিলেক্ট করব। তো এখানে সেটা আমাদের দরকার নেই, এখানে দুটো লুডোর গুটিই দেওয়া আছে, বেশি দেওয়া নেই। তাহলে এবার দুটো লুডোর গুটির সংখ্যা যে কোনো একটা সংখ্যা কমন কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো এখানে 1 3 6 আছে, এখানে 2 1 5 আছে, তাহলে কোন সংখ্যাটি কমন? 1 সংখ্যাটি কমন, তাই তো। এবারে 1 থেকে ক্লকওয়াইজ আমাদের ঘুরতে হবে, ঠিক আছে। 1 থেকে ক্লকওয়াইজ ঘুরলে প্রথমে কি আসছে? 3 আসছে, 3 এর পরে কি আসছে? 6 আসছে, আসলো। এবারে এখানে দেখো, এখানে 1 থেকে যদি ক্লকওয়াইজ ঘুরি 5, 5 এর পরে 2, তার মানে 1 থেকে 5, 5 থেকে কি হচ্ছে? 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো 6 এর বিপরীত সংখ্যা হবে 2, 3 এর বিপরীত সংখ্যা হবে 5। তাহলে কোন সংখ্যাটি বাকি থেকে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, 4 বাকি থেকে যাচ্ছে, তার মানে 4 হবে এর বিপরীত সংখ্যা, 1 এর বিপরীত সংখ্যা। এখানে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 6, 6 এর বিপরীত সংখ্যা কোনটি? তার মানে 2, দেখেই বুঝতে পারছো, তার মানে অপশন এ হলো সঠিক অ্যান্সার। তাহলে চলো বন্ধুরা, পরের আরেকটি মজাদার প্রশ্ন নিয়ে এসেছি, দেখে নাও। এই প্রশ্নটা নাম্বার অ্যানালজি থেকে নেওয়া প্রশ্ন। এই প্রশ্নটি এসএসসি সিজিএল 2012-এ এসেছে। দেখো এখানে এই কোশ্চেন মার্কটা ফাইন্ড আউট করতে হবে। এখানে 9 আর 8 এর মধ্যে যে রিলেশনশিপ, 7 আর এই কোশ্চেন মার্কের মধ্যে একই রিলেশনশিপ আসবে। 4টা অপশন দেওয়া আছে, তাহলে ভাবো বন্ধুরা কি করব। দেখো 9 থেকে 8-এ নিয়ে আসবো, তাই তো। 9:8 এই দুটো রিলেশনশিপ আগে বের করি। 9-এর যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত পাবো? 81 পাবো। 81-এর এবার 8 আর 1 দুটি সংখ্যাকে আমরা গুণ করে দিই, 8 চলে আসলো, পেয়ে গেলাম। এবারে তাহলে এই একই লজিক এখানে খাটাবো, 7 স্কোয়ার করে দিই, কত হচ্ছে? 49। 49-এর এই অঙ্ক দুটোকে আমরা পরস্পর গুণ করে দিই, 4 9 36। দেখো 36 অপশান এতে আছে, এটি হলো সঠিক অ্যান্সার। তাহলে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার।